শুভ দুপুর হেসেলের আখ্যান থেকে আসসালামু আলাইকুম আমার প্রিয়জনেরা। যারা ভালোবাসে তাদের আমিও অনেক ভালোবাসি, যারা আমাকে ভালোবাসো না তাদের আমি আরও বেশি ভালোবাসি। ওই যে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, ওরকম আর কি। আজকে তোমাদের জন্য আমার পছন্দের আরেকটা রেসিপি, কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ। এই সবজিটা একসময় আমার এত অপছন্দ ছিল, চিন্তা করতে পারবা না কীরকম অপছন্দ করতাম। যতই দিন যাচ্ছে ততই এই সবজিটার প্রেমে পড়ে গেছি। এখন আমি রেগুলার খাই, দেখলেই কিনি। এবং অতি আশ্চর্যের বিষয় হলো যে কাঁকরোল জিনিসটাকে দেখলাম বেশিরভাগ মানুষ অপছন্দ করে, কিন্তু সারা বছর এটার দাম থাকে 100, 120, 140, 150 পর্যন্ত। এই সবজির এত দাম। যাই হোক, চিংড়ি মাছেরও অনেক দাম, তারপরও খেতে মন চাই, গুনে গুনে দেই। অল্প কটা চিংড়ি দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। আজকে করেছি সরিষার তেলে। সরিষার তেলে কাঁকরোলটা একদমই কম তেল মশলায়, জাস্ট সবজি খাওয়া, বাচ্চাদের খাওয়ার লোভ দেখানোর জন্যই চিংড়ি দেয়া। বড়রা খেলে চিংড়ি ছাড়াই খেতে পারি, বাচ্চাদের একটু চিংড়ির লোভ না দেখালে বাচ্চারা খায় না। চিংড়িগুলো বাচ্চাদের জন্য। তো কাদের কাদের এই সবজি পছন্দ কমেন্টে জানাবা, কাদের পছন্দ না সেটাও কমেন্টে জানাবা। খুব সামান্য একটু মরিচ দিয়েছি, ঝালমরিচটাই, কিন্তু খুব সামান্য, চামচের আগায়। যারা যারা এখনও আমাকে ফলো দাও নাই, একটা ফলো দিয়ে ভালোবাসা জানিও। আমার ইউটিউব চ্যানেলও হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো পেঁয়াজ একদমই লাল করে নেব না, দেখতে পেয়েছো কাঁচা কাঁচা ভাবটা গেছে মাত্রই। দিয়ে দিয়েছিলাম চিংড়ি, আর সামান্য চামচের আগায় হলুদ, খুব সামান্য জিরা ভাজা আর লাল মরিচ। দ্যাটস ইট, আজকের মতো এইটুকুনি। আর স্বাদ মতো লবণ। এইটুকুনি হচ্ছে এই সবজির বিশেষত্ব। বিশ্বাস করো, কম মশলায় রাঁধলেও কিন্তু ভীষণ মজা হয়েছে। কাঁকরোলগুলো দিয়ে দিলাম, ফ্রেশ কাঁকরোল, একদম বিচিও কম। বিচি থাকলে বাচ্চারা ক্যাঁ ক্যাঁ করে, আমি চেষ্টা করি পাকা না, একদম কচকচা সবুজ দেখে নিতে। ওরা বিচিটা পছন্দ করে না। এবং এই সবজিটা আমার ছেলের ভীষণ অপছন্দ। কাঁকরোল দেখলে সে চিচির চিচির করে। সে যেহেতু এখন কাছে নাই, আমি এখন কাঁকরোলটা মনের আনন্দে খাচ্ছি। যাই হোক, কোনো সবজিতে পানি দেইনি, এটা সবজির পানি বের হয়েছে। সবজির পানি ভাজা করে বের করতে করতেই এটাতেই সবজিটা সিদ্ধ করে নিচ্ছি। তো এটা ট্রিক্স হচ্ছে, একটু ঢেকে দিতে পারো। ঢাকা দেওয়াটা আসলে ভিডিও শর্টকাট করতে গিয়ে অত দেখানো হয় না। আবার আমি খুব বেশি ঢেকেও সবজি রান্না করি না। সবজি নাকি বেশি ঢেকে বেশিক্ষণ রান্না করলে সবজি তার গুণাগুণ হারায়, যে ভিটামিনগুলো সবজিতে থাকে সেগুলো হারায়। তাই আমি সবজিটা একটু ভালো আছে, মানে বেশি আছে রান্না করি, দ্রুত যতটা সম্ভব। অনেকে একদম বেশি সিদ্ধ করে ফেলে, আমি এইটুকুন সিদ্ধতেই নামিয়ে নেব। কালকে দেশি ধনা পাতা পেয়েছিলাম, দেশি ধনা পাতা দিলাম, যদিও খুব একটা সুবিধার না, তারপরও পেয়েছি, নিয়েছিলাম। তো হয়ে গেছে আমার ভাজি। রেসিপি কেমন লাগলো মন খুলে কমেন্ট করবা, ভালোবাসা দিবা। ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, কমে না। যারা যারা সবজি লাভার আছো, ভেজিটেবল পছন্দ করো, সঙ্গে থাকবা। ভেজিটেবল রেসিপি দিলাম। এই জিনিসটা চিংড়ি ছাড়াও মজা লাগে, চিংড়ি দিলে একটু বেশি মজা লাগে আর কি। বোঝোই তো বাচ্চাদের তৃপ্তির ব্যাপারটা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো, সঙ্গে থেকো। আর মজার মজার রেসিপির জন্য আমাকে লাইক ফলো দিতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ।